কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভিজিএফের চাল বিতরণের তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম থাকার অভিযোগ উঠেছে। এমনকি লিপিবদ্ধ নামগুলোর স্লিপ বিক্রি করা হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের কাছে। খবর পেয়ে চাল বিতরণ কার্যক্রম বন্ধ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাম নাই খাতার, আবার আজকে সকালে যাবার হয়েছে, সকালে গেছি নাম নাই, যাও দেন। বরাদ্দকৃত চাল না পাওয়ায় এভাবেই নিজেদের অভিযোগ জানাচ্ছিলেন সামর্থ্যহীন মানুষেরা। তালিকা আছে, তবে নাম নেই সেখানে। ঘটনা কুড়িগ্রামের বলদিয়া ইউনিয়ন পরিষদের, যেখানে ঈদুল আজহায় ভিজিএফের চাল বিতরণের তালিকায় রয়েছে চেয়ারম্যানের বন্ধু বান্ধব, শিক্ষক এবং সরকারি চাকুরিজীবী সহ অন্তত 2000 সচ্ছল পরিবারের নাম। খবর পেয়ে চাল বিতরণ বন্ধ করে দেয় প্রশাসন। ফলে গুদামে থেকে যায় প্রায় 19 মেট্রিক টন চাল। এদিকে তালিকায় সচ্ছল ব্যক্তিদের নাম থাকায় বিব্রত তারাও। আমাদেরকে জানালো এই মর্মে যে আপনাদের নাম আছে। তো আমি তখন বললাম যে আমাদের নাম কেন থাকবে, আমাদের তো এটা প্রয়োজন নেই, এটা হলো হতদরিদ্রদের এবং যারা গরিব তাদের জন্য। কিন্তু পরে তালিকা এনে আমাকে দেখালো এই নাম দেওয়ার কারণে আমাদেরকে অনেকটা হেয় প্রতিপন্ন করা হয়েছে। অভিযোগ ওঠে অনিয়মভাবে লিপিবদ্ধ নামগুলোর স্লিপ বিক্রি করা হয় স্থানীয় ব্যবসায়ীদের কাছে, যেখানে প্রতিটি স্লিপের বিপরীতে মেলে 10 কেজি চাল। তবে এসব নিয়ে দায়সারা বক্তব্য চেয়ারম্যানের। মেম্বাররা কি করছে না করছে কেউ আমাকে বলে নাই যে মেম্বার কার্ড বিক্রি করছে। আমি ওই যে যারা স্লিপ কিনছে আমি প্রথম দিনে নিষেধ করে দিয়েছি সবাইকে যে কেউ কোনো স্লিপ কেনাকাটি করবেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনিয়ম নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আর পুনরায় তৈরি করা হবে ভিজিএফের তালিকা তৈরি করার সময় চেয়ারম্যান মেম্বাররা যে পরিমাণ স্বচ্ছতা মেনটেন করা প্রয়োজন ছিল সেই স্বচ্ছতাটা মেনটেন করে নাই। তখন আমরা স্টক মিলিয়ে আমরা এই চালটাকে সিলগালা করে স্টোর করলাম। অভিযোগ রয়েছে ঈদুল ফিতরেও একই তালিকা দিয়ে বিতরণ করা হয় সরকারি চাল। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, কুড়িগ্রাম।